রাম নারায়ণ রাম। ধর্ম কারো ব্যক্তিগত সম্পত্তি বা অধিকার নয়। ধর্ম সবার জন্য সমান। ধর্ম ও রাজনীতি একই মুদ্রার দুই পিঠ। আমরা যদি ধর্ম ও রাজনীতি থেকে কোনো একটিকে সরিয়ে ফেলি, তাহলে তা হবে লবণ ছাড়া খাবারের মতো। ধর্মের ব্যাপারে আমাদের সবাইকে খুব সচেতন হতে হবে। ধর্মের মূল মন্ত্র হলো আমাদেরকে বিবেকের অধীন হতে হবে। নিজেকে খুব সহজ সরল হতে হবে, যেমন জল এবং বায়ু একেবারে সরল, স্বাভাবিক এবং সহজ। আমাদেরকেও এই রকম আচরণ করতে হবে। আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী জল এবং বায়ু গ্রহণ বা বর্জন করতে পারি। ধর্ম সবসময় সবার জন্য সমান হওয়া উচিত। যারা এই পৃথিবীতে ধর্ম নিয়ে ব্যবসা করছে তাদের বয়কট করতে হবে। কিছু লোক ধর্মকে ব্যবসা হিসাবে নিচ্ছে, তাদেরকে আমাদের অবশ্যই চিনতে হবে, উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। ধর্ম একটি বস্তুবাদী জিনিস এবং বস্তুর অস্তিত্ব আছে। ধন তন দিয়ে ধর্মকে বুঝতে হবে। আমরা যদি ধর্মকে বুঝতে না পারি, তবে আমাদের জীবন অর্থহীন। ধর্ম মানে শুধু মূর্তি পূজা নয়, এর মানে জাতপাতও নয়। ধর্ম মানে এই নয় যে কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ শিখ, কেউ খ্রিস্টান। আমরা যেমন জলকে আলাদা করতে পারি না, আমরা সূর্যের আলোকে আলাদা করতে পারি না, আমরা বাতাস এবং জলকে আলাদা করতে পারি না, সেই রকম ধর্মকে আলাদা করা যায় না বা ভাগ করা যায় না। একজন মানুষ ধর্মকে ত্যাগ করলে তার শরীরের কোনো অস্তিত্ব থাকবে কি? আমাদের শরীরই হলো আসল ধর্ম। আমাদের শরীর যে 5টি উপাদান দিয়ে তৈরি, তা সবই হলো ধর্ম। এগুলো ছাড়া কোনো ধর্ম হতে পারে না। এই প্রকৃত ধর্মের দ্বারাই আমাদের দেহ প্রস্তুত ও গঠিত হয়েছে। আমাদের সমগ্র শরীর ধর্মের বস্তু। এই পৃথিবী এক, আকাশও এক। তাই আমাদেরও উচিত আমাদের মালিকানা ত্যাগ করে ঐক্যবদ্ধ হওয়া। সবাইকে একসাথে থাকতে হবে। জাতপাতের রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে। প্রকৃতি কখনো কারোকে বৈষম্য করে না। এই পৃথিবীতে 800 কোটি মানুষ আছে। তাদের সমস্ত দেহ পঞ্চভূত দ্বারা গঠিত। এই 5টি উপাদান থেকে আমরা শক্তি ও প্রজ্ঞা পাই। এই প্রজ্ঞা আমাদেরকে জীবনের প্রকৃত অর্থ এবং জীবন কিভাবে যাপন করা উচিত তা বুঝতে সাহায্য করে। পৃথিবীতে জন্মে মানুষ পেয়েছে এই দেহ, সে পেয়েছে চেতনা, পেয়েছে চিন্তা, বুদ্ধি ও প্রজ্ঞা, জ্ঞান পেয়েছে। জাতপাত ও ধর্মের নামে পৃথিবীকে আজ বহু ভাগে ভাগ করেছে এই সমাজ। এভাবে চলতে থাকলে সারা বিশ্ব একে অপরের শত্রুতে পরিণত হতে বেশি সময় লাগবে না। শত্রুতার নয়, ভালোবাসার বার্তা দিতে হবে। হৃদয়ে বিদ্বেষ নয়, ভালোবাসার বীজ বপন করতে হবে। আমাদের ভারতে এমন একটি আধ্যাত্মিক শক্তি রয়েছে যে এটি প্রত্যেককে নিজের সাথে সংযুক্ত করতে পারে। কিন্তু এর জন্য প্রয়োজন হলো নিজেকে চিনতে হবে, নিজের বিবেকের কথা শুনতে হবে। আমরা ভুলে যাই যে আমরা 5টি উপাদান দিয়ে তৈরি। আমাদের সবার বিবেক ও মন একই। তবে এটা আমাদের উপর নির্ভর করে আমরা আমাদের হৃদয় ও মনে ইতিবাচক নাকি নেতিবাচক চিন্তা ভাবনা রাখব। আমরা একে অপরের ভালো করব নাকি খারাপ করব। ভারতে জাত ধর্মের ইস্যু কয়েক শতাব্দীর পুরনো, যা সমাজকে বিভক্ত করে, বিভিন্ন দলে বিভক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাতিভেদ ও ধর্মের নামে বৈষম্য শুধুমাত্র মানবতার বিরুদ্ধেই নয়, সামাজিক অগ্রগতিরও বাধা।
জাতি ও ধর্ম কখনোই সামাজিক ও আধ্যাত্মিক উন্নতির মাধ্যম হতে পারে না। এগুলো শুধু অন্তরে ঘৃণা সৃষ্টি করে। জাতি ও ধর্ম আজ সামাজিক অসাম্য ও সংঘাতের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন সময় এসেছে এই সকল বৈষম্যের অবসান ঘটিয়ে এমন একটি সমাজ গড়ার, যা হবে সাম্যবাদী, ধর্মনিরপেক্ষ এবং প্রগতিশীল। এটি তখনই সম্ভব হবে যখন আমরা আমাদের বিবেক ও মনের কথা শুনি, প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করি এবং নিয়মিত রামনারায়ণ রাম নাম জপ করি। প্রকৃতিই হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং প্রত্যেক মানুষকে এটি বুঝতে হবে। যখন একজন ব্যক্তি রামনারায়ণ রামের সাথে সংযোগ স্থাপন করেন, তখন তার জীবন আপনা আপনি স্থিতিশীল হয়। রামনারায়ণ রাম নাম সবসময় মানুষকে শেখায় যে সর্বদা তাদের চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করা উচিত। নিজেকে ইতিবাচক রাখুন, জীবনে সবসময় ভালো কাজ করুন, যতদূর সম্ভব মানুষের উপকার করুন। রামনারায়ণ রাম নামের মাধ্যমে সর্বদা সমাজে ছড়িয়ে থাকা নেতিবাচক শক্তি দূর করার চেষ্টা করা হয়।